রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত বৃহস্পতিবার যে ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার মর্মার্থ হয়তো এখনও অনেকের কাছে স্পষ্ট নয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে যখন পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ অনুমোদিত হয়, তখন হয়তো অনেকেই ভাবেননি যে এই মুহূর্তটি বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার ইতিহাসে কতটা গভীর পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সাধারণ রাজনৈতিক খবরগুলো হাজার হাজার শেয়ার পায়, সেখানে এই যুগান্তকারী সিদ্ধান্তটি যেন নীরবে কেটেছে। তারেক রহমান আর খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তখন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এমন এক কাজ সম্পন্ন করেছেন যা গত ৭ দশকে কোনো সরকার ভাবতেও পারেননি। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার মতো দুরূহ কাজ সম্পন্ন করার পরপরই এখন তিনি হাত দিয়েছেন আরও গভীর এক সমস্যায়। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান পেরিয়ে স্বাধীন বাংলাদেশের দীর্ঘ যাত্রায় পুলিশ বাহিনীর যে কাঠামো চলে আসছিল, তাতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি প্রায় ২৫০ বছরে। এই দীর্ঘ সময়ে পুলিশ হয়ে উঠেছে জনগণের ভয়ের কারণ, অবিশ্বাসের প্রতীক। সমাজে এমন ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে পুলিশ মানেই দুর্নীতি, পুলিশ মানেই অন্যায়ের সহযোগী। যদিও এই বাহিনীতে কিছু সৎ কর্মকর্তা রয়েছেন, তবুও সিস্টেমের দুর্বলতা তাদের সত্তাকেও ম্লান করে দিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে যখন এই অধ্যাদেশের কথা জানান, তখন তার কণ্ঠে ছিল এক অন্যরকম আত্মবিশ্বাস। ৫ সদস্যের এই কমিশনে থাকছে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, যিনি হবেন প্রধান। সাথে থাকছেন একজন অবসরপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট, যিনি প্রথম গ্রেডের নিচে নন, একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মানবাধিকার ও সুশাসনে ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ। দেশের সাধারণ মানুষ যখন থানায় যায়, তখন তাদের অভিজ্ঞতা কেমন হয়? একটি সাধারণ ডায়েরি করতে গেলেও যে এক অদৃশ্য হাত বাড়িয়ে থাকে, কোর্টের ওয়ারেন্ট নিয়ে অপরাধী ধরতে হলেও পুলিশকে টাকা দিতে হয়, এমন অভিযোগও শোনা যায় প্রতিনিয়ত। ওসি থেকে শুরু করে এসআই পর্যন্ত যারা সরাসরি জনগণের সংস্পর্শে আছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এতটাই ব্যাপক যে ভদ্র পরিবারের অভিভাবকরা তাদের কন্যার সন্তানকে পুলিশ পরিবারে বিয়ে দিতে চান না। অথচ এই বাহিনীতে অনেক সৎ ও মেধাবী তরুণ রয়েছে যারা এই দুর্নাম বহন করতে বাধ্য হন। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, বিশেষ করে ডিজি পর্যায়ে অনেকেই ব্যক্তিগতভাবে সৎ হলেও মাঠ পর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তারা তো আর সরাসরি অপরাধী ধরেন না, তদন্তও করেন না। জনগণের সাথে প্রত্যক্ষ যোগাযোগ থাকে যাদের, সেই নিম্ন স্তরের কর্মকর্তাদের একটি অংশ যখন দুর্নীতিতে জড়িত হন, তখন পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আদালতে দায়ের করা মামলার তদন্তের প্রভাব খাটানো, টাকার বিনিময়ে তদন্ত প্রতিবেদন পরিবর্তন করা, এইসব ঘটনা তো নিত্যদিনের। প্রতিপক্ষ যদি তদন্ত কর্মকর্তাকে অর্থ দিয়ে হাত করে নিতে পারে, তাহলে সত্য চাপা পড়ে যায়। কোনো প্রমাণ পাওয়া যায়নি, লিখে ফাইল বন্ধ করে দেওয়া হয়, এমন অভিযোগ শতকরা ৯৯% ক্ষেত্রে শোনা যায়। হাজারে একজন সৎ কর্মকর্তা হয়তো পাওয়া যায়নি যিনি টাকা না নিয়ে সত্যের পথে থাকেন, কিন্তু এই সংখ্যা এতই কম যে তা মূল সমস্যাকে আড়াল করতে পারে না। রাজনৈতিক সরকারগুলো যুগ যুগ ধরে পুলিশকে ব্যবহার করছে নিজের স্বার্থে। ভোট ডাকাতি থেকে শুরু করে বিরোধীদের দমন, সবকিছুতেই পুলিশ ছিল তাদের হাতিয়ার। জনগণের রক্ষণ হওয়ার বদলে তারা হয়ে উঠেছিল জনরোষের কারণ। যখন পুলিশ জনগণের হাতে মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, তখন অনেকেই মনে করছে এটা তাদের বছরের পর বছরের কৃতকর্মের ফল। বিএনপির আমলে আওয়ামী লীগকে দমন করতে পুলিশ ব্যবহার হয়েছে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে দমন করতে একই পুলিশ ব্যবহার করছে। এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসাটা খুবই জরুরি। রাষ্ট্রকে সুস্থ করতে হলে এই ব্যবস্থার পরিবর্তন ছিল অপরিহার্য। এখন প্রশ্ন হলো, এই কমিশন কি করবে? তারা পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন, রিপোর্টে দেবেন, সুপারিশ করবেন। এর ফলে পুলিশের জবাবদিহিতা তৈরি হবে, দুর্নীতির লাগাম টানা সম্ভব হবে। ইতিহাসে এমন কমিশন গঠনের সফলতার নজির অনেক রয়েছে। ফ্রান্স, আমেরিকা, ইউরোপের পুলিশ যেভাবে পেশাদার হয়ে উঠেছে, বাংলাদেশের পুলিশও সেই পথে এগিয়ে যাবে। তারা কোনো দল বা ব্যক্তিকে চিনবে না, চিনবে শুধু অপরাধীকে আর জনগণের সেবাকে। ভবিষ্যতে পুলিশের চাকরি আর ঘুষ খেয়ে ধনী হওয়ার মাধ্যম থাকবে না, এটি হবে অন্য
অন্য 10টি পেশার মতোই একটি জীবিকা, তবে ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। যেখানে মুহূর্তেই মাঠে নামা, নদীতে ঝাঁপ দেওয়া, অপরাধীর পেছনে ছোটা এসব ঝুঁকিপূর্ণ কাজে অনেকের আগ্রহ থাকে না। কিন্তু যে ধারণা প্রচলিত রয়েছে পুলিশ মানেই দ্রুত ধনী হওয়ার সুযোগ, এটি সম্পূর্ণই মুছে যাবে। সত্যি বলতে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান হয়ে বাংলাদেশের 57 বছর, এই দীর্ঘ 175 বছরেও পুলিশ সংস্কারের এমন সাহসী পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু দলীয়করণ চলছে, যে দল ক্ষমতায় এসেছে পুলিশ তাদের সেবায় নিয়োজিত হয়েছে। কিন্তু প্রফেসর ইউনূসের এই পদক্ষেপ পুলিশকে সত্যিকারের পেশাদার বাহিনীতে রূপান্তর করবে। ক্ষমতার হাত বদল হবে, কিন্তু পুলিশ থাকবে তার নিজস্ব পেশাদারিত্বে। সৌদি আরব, কাতার, মধ্যপ্রাচ্যের দেশগুলো পুলিশের দিকে তাকালে দেখা যায় তারা কতটা সুসংগঠিত। তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। এই কমিশন গঠনের মাধ্যমে পুলিশ শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাহিনী থাকবে না, বিচার বিভাগের স্বাধীনতার মতো পুলিশও এক ধরনের স্বাধীনতা পাবে। সরকারের সাথে সমন্বয় থাকবে, কিন্তু ওসি বা এসআই এর বদলি করতে পারবে না, হয়রানি করতে পারবে না। পুলিশ চলবে তার নিজস্ব নীতিমালা ও পেশাদারিত্ব অনুযায়ী। মানবাধিকার রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। কমিশনে মানবাধিকার বিশেষজ্ঞের উপস্থিতি নিশ্চিত করবে যে পুলিশ আর মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলেও বেপরোয়া লাঠিচার্জ করা যাবে না। নিউ ইয়র্কের মতো শহরে দেখা যায় পুলিশ জনতাকে নিয়ন্ত্রণে আনে, কিন্তু নির্বিচারে প্রহার করে না। এই পরিবর্তন রাতারাতি আসবে না। পুলিশকে সত্যিকারের জনগণের বাহিনীতে পরিণত করতে সময় লাগবে। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই ঐতিহাসিক সিদ্ধান্তটি সাধারণ মানুষের মধ্যে কোনো আলোড়ন সৃষ্টি করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক, কমেন্ট, শেয়ার খুবই কম। মানুষ হয়তো এখনো বুঝতে পারেনি এর প্রকৃত তাৎপর্য কি, কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে এটি ছিল বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি সিদ্ধান্ত। প্রফেসর ইউনূস যে নীরব বিপ্লব শুরু করেছেন, তার ফল হয়তো এখনই দৃশ্যমান নয়, কিন্তু আগামী প্রজন্ম পাবে একটি স্বাধীন, পেশাদার, জনবান্ধব পুলিশ বাহিনী। এটি শুধু পুলিশের পরিবর্তন নয়, পুরো রাষ্ট্রযন্ত্রের সাথে জনগণের সম্পর্কের এক নতুন সংজ্ঞা। 250 বছরের পুরনো অচলায়তন ভেঙে নতুন যুগের সূচনা। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রফেসর ইউনূসের নাম। শুধু পুলিশ সংস্কার নয়, সামগ্রিক বিচার ও প্রশাসন ব্যবস্থার নতুন মানদণ্ড স্থাপিত হবে। গণতন্ত্র ও সুশাসনের পথে এক বিশাল পদক্ষেপ। নীরবে বিপ্লবের প্রভাব টের পাবে আগামী প্রজন্ম, যখন তারা দেখবে পুলিশ আর ভয়ের কারণ নয়, বরং সত্যিকারের বন্ধু ও রক্ষক। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই কমিশন কি সত্যি বাংলাদেশের 175 বছরের পুরনো অচল পুলিশি শক্তিকে বদলে দিতে পারবে, নাকি আবারও কোনো অন্ধকার শক্তি পর্দার আড়ালে গিয়ে এই পরিবর্তনকে থামিয়ে দেবে? পুলিশ কি সত্যি স্বাধীন হবে, নাকি আগের মতোই রাজনৈতিক ক্ষমতার খেলায় বন্দী হয়ে যাবে? যে সরকারি ক্ষমতায় আসবে পুলিশকে পুতুল নাচন নাচাবে। সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয়, এই নীরব বিপ্লবের আড়ালে কি আরো কোনো বড় ঝড় তৈরি হচ্ছে, যেটা আমরা এখনো টের পাইনি? এই কমিশন কি সত্যি পারবে পুলিশ বাহিনীর এত বছরের দুর্নাম ঘোচাতে, নাকি জনগণ হিসেবে সচেতনতামূলক আমাদেরও কিছু করণীয় থাকে? আপনারাই বলুন, বাংলাদেশ কি সত্যি এক নতুন যুগে ঢুকছে, নাকি সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।